আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে সম্মানিত অতিথি ভাইরা, আল্লাহ তাআলা দরবারে প্রথমে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ তাআলা আপনাদের মাঝে আমাদেরকেও, আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমাকে সহ আপনাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবীর পবিত্র নামে, যে রাসূলের আদর্শ অনুসরণ করে আমরা দ্বীনের পথে চলার চেষ্টা করছি, সেই নেতার নামে দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অনেক কথা শুনলেন আপনারা, অনেক দাবি দেওয়াও আসলো। আচ্ছা বলুন তো, জামাত ইসলামী শুধু নির্বাচনের জন্য, ভোটের জন্য আপনাদের কাছে আসে নাকি সব সময় আপনাদের পাশে থাকে? এই যে দুর্যোগ, বন্যা, এরপরে যে কোনো সময় যে কোনো অসহায়ত্ব, যে কোনো সমস্যার সময় জামাত ইসলামী কোনোদিনই পূর্ণাঙ্গভাবে ক্ষমতায় ছিল না, কিন্তু সব সময় এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী। ঠিক কি না কথা? এটা আমাদের দায়িত্ব। তার কারণ আল্লাহ তাআলা সৃষ্টিগত দায়িত্বই দিয়েছেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, আর তোমাদের দায়িত্বই হলো তোমাদেরকে দুনিয়ায় আনাই হয়েছে মানবতার কল্যাণের জন্য। আমাদের জন্মই হয়েছে মানবতার কল্যাণ সাধনের জন্য। মানবতার কল্যাণ সাধন কিভাবে হবে? এই মানুষগুলোর সকলের দুঃখ দুর্দশা দূর করে একটা ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম করা যায়, তাহলে ইসলামী সমাজ কায়েম হলে যার যার মর্যাদা নিয়ে সে বেঁচে থাকবে, যার যার অধিকার সে ঘরে বসে পাবে, এবং ন্যায় এবং ইনসাফের বিচার কায়েম হবে। সবাই ন্যায় বিচারের আওতাভুক্ত হবে। কোনো বিচার নিয়ে কোনো টালবাহানা, কোনো টাকা, কোনো ঘুষ, কোনো ধরনের অবিচার আর থাকবে না ইনশাআল্লাহ। এমন একটি সমাজ উপহার দিয়ে আমরা একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েম করে আমরা মানবতার কল্যাণ সাধন করতে চাই। সেজন্যই আমাদের রাজনীতি। ঠিক কিনা কথা? আপনারা জানেন, এই যে দীর্ঘ 15, 16, 17 বছর এত জুলুম অত্যাচারের মধ্যেও আমাদের 5-5 নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লামা সাইদি সহ 6 নেতাকে হত্যা করা হয়েছে কিলিং করে। এরপরে আরো অসংখ্য ভাইকে আমাদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না ঘরে নেওয়া হয়েছে। আমাদের মতো আল্লাহর বান্দারা কতবার তো জেলে গেছে। আমাদের অনেকের সাথে পরিচয় হয়েছে জেলখানে, আপনাদের অনেক এলাকার লোক আমাদের জেলখানে পরিচয় হয়েছে। কতবার জেলে গেছি, এরপরেও আমরা কি দমে গেছি? এই 15 বছরে আমরা ভালো কাজ করতেও আসতে পারিনি আপনাদের কাছে। রিলিফ নিয়ে আসবো, সেটা তো আমাদের চতুর্দিকে পুলিশের প্রোটেকশন দিয়ে আসতে হয়। এই ঠিক না কথা? কত দুঃখ দুর্দশার মধ্য দিয়ে আমরা আপনাদের পাশে ছিলাম। আমাদের দায়িত্ব, এটা দায়িত্ব মনে করেই আমরা ছিলাম। আমরা না করলেও তো হতো। এত যন্ত্রণা করে সরকারকে টেক্কা দিয়ে, পুলিশকে ফাঁকি দিয়ে আপনাদের কাছে এগুলো নিয়ে আসার দরকারটা কি? আমাদের দায়িত্ব না থাকলে আমরা করতাম? আমাদের দায়িত্ববোধ নিয়েই আমরা করেছি সেগুলো। ঠিক না কথা? এই জন্য আপনারা যেগুলো বললেন, এগুলো কিছু কিছু আছে সরকার এবং প্রশাসনের সাথে জড়িত। আপনাদের অনেক বিষয় নিয়ে আমি ডিসি অফিসে প্রায় জেলার বিভিন্ন এলাকার বিভিন্ন ভাইদের সমস্যা নিয়ে যাই। আপনাদের এখানকারও নয়াচরে একটা সমস্যা নিয়ে আমি ডিসি অফিসে গেছি। বিভিন্ন জায়গার বিভিন্ন সমস্যা নিয়ে, এগুলো বলার বিষয় না। যখন যারা যে সমস্যা নিয়ে আসে ডিসি অফিসে যাওয়া দরকার, বা জেলা প্রশাসক বা এসপি সাহেবের কাছে যেখানে যেখানে আমাদের যাওয়ার সুযোগ আছে, আমরা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে সেখানে গিয়েছি এবং যাচ্ছি। আমাদের এক্ষেত্রে কোনো কৃপণতা নাই, কোনো সমস্যা নেই। আপনার সমস্যা যেটা, যেখানকার সমস্যা নিয়ে আসলে আমরা সমাধানের জন্য চেষ্টা করি। ক্ষমতায় আসি আর না আসি সেটা বড় কথা না, এটা আমাদের দায়িত্ব। ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, জামাত ইসলামী আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম করতে চায়, একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের কদমকে তিনি মজবুত করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে সাহায্য করব কি দিয়ে? আল্লাহর দ্বীন কায়েমের জন্য বাক্সে একটা ভোট দিয়ে, দ্বীন কায়েমের ময়দানে আমরা ভূমিকা রেখে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা আল্লাহকে সাহায্য করব। আল্লাহ বলেন, তোমরা যদি সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। কি ঠিক কিনা কথা? আর যদি আমরা আমাদের কাজটা না করে ইলেকশন আসলে টাকা উড়ি বেড়ায়, টাকা কতজন কত টাকা ধরে, কি নয়? ওই সময় যদি আপনি যদি এখন ওই টাকা ধরার চেষ্টা করেন যে এই সময় তো একটু কামাই করার সুযোগ আসছে, 5-10 হাজার কামাই করে নেই, এই কামাই করে নেওয়ার পর আপনি ইলেকশনের সময় যদি ইলেকশনের রাতে তাহার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে 1000 বার প্রার্থনা করেন, আল্লাহ টাকা নিছি, ভোটটা অমুককে দিছি, তুমি দেশটা ভালো করে দাও, ভালো হবে।
আপনি তো ভোট অন্য জায়গায় দিয়ে দিয়েছেন, আপনার কেনা বেচা হয়ে গেছে, আল্লাহ ঠেকা বসছে তোমার এটি দেশ ভালো করে দেওয়ার জন্য, হবে? তাহলে আমাদের যদি ওই টাকা ধরার সময় যদি টাকা ধরতে চান, নিজের ইমান বিক্রি দেন, নিজের ভোট বিক্রি দেন, নিজের বিবেক বিক্রি দেন, তাহলে কিন্তু ভাই আপনি হাজারো তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, কোনো লাভ হবে না। ঠিক কিনা কথা? একটা গাড়ি, এই যে রোমড়ি থেকে গাড়ি যায় ঢাকা, এই গাড়ি একটা গাড়ি ড্রাইভার প্যাসেঞ্জার, ড্রাইভার আর প্যাসেঞ্জার, এই গাড়িতে যে প্যাসেঞ্জার গুলো ওঠে, মনে করেন 100 জন অথবা 60 জন একটা গাড়িতে 40 জন প্যাসেঞ্জার উঠলো, সব মুসল্লি মানুষ নামাজ পড়িয়ে এসার নামাজ পড়ি গাড়িতে উঠছে। গাড়ি তুলি দেখে গাড়ির ড্রাইভারটা হয়তো মদ খেয়ে আসি গাড়ি তুলি, মাথার মদ খেয়ে আসি গাড়ি তুলছে, দেখলেন সবাই। এখন দেখি আপনি যদি ওই গাড়ির ড্রাইভারের ওই গাড়িতে ওঠেন আর যদি ড্রাইভার পাল্টানোর চেষ্টা না করেন অথবা ওই গাড়ি থেকে নেমে না যান, আপনার কি সুনিশ্চিত আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। ভয় গাড়ি নিয়ে যে পাগল ফেলে দেবেন, এক আসর ঠেকাবি। ঠিক কিনা কথা? এই গাড়িতে উঠে আপনি যতই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া ইউজ করতে থাকেন, কোনো লাভ হবে? সমাজ নামক গাড়ির ড্রাইভার হলো সরকার। এই সরকার পরিবর্তনের জন্য যে চেষ্টা, ভালো লোক দেখে আপনি যদি সেই গাড়িতে সেই গাড়ির ড্রাইভার ভালো লোককে বানান, সমাজ নামক গাড়ির ড্রাইভার যদি ভালো লোককে বানান, তাহলে ভালো লোকের জন্য আপনি দোয়া করবেন, ভালো লোক ভালো কাজ করবে, আপনি ভালো অংশটা ভালো সবটা পেতে থাকবেন, এবং সুফল আপনারা পেতেই থাকবেন, সবাই পাবে, যার যার অংশ সে পেয়ে যাবে। ঠিক কিনা কথা? আর যদি মাথার লোকদেরকে মদারু গাঁদারু আর দুর্নীতিবাজ, এরাই যারা চাঁদাবাজি আর ধান্দাবাজি করে সমাজ নষ্ট করতেছে দেখাই যাচ্ছে, এদেরকে দেখি শুনি যদি ক্ষমতায় দেন, তার এরপরে যতই আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া ইউজ যতই পড়েন, সমস্ত দুনিয়ার মানুষ দোয়া ইউজ করলেও আর কাজ হবে না। কি হবে? তেঁতুল গাছ গাড়িয়ে আপনি আমার জন্য দোয়া করলে কোনো কাজ হবে না। এই জন্য বিবেক বুদ্ধি সবার আছে, এই জিনিসটা একটু কাজে লাগান। আর জামাত ইসলামী শুধু মুখে বলে না, কাজে প্রমাণ করে এসছে জামাত এত দূর, জামাত কাজে প্রমাণ করিয়ে এত দূর আসছে। ঠিক কিনা কথা? প্রমাণ করে নাই, অন্যরা মুখে বলে, আর আমরা জামাত প্রমাণ করে আসছি। জামাতের 2 জন মন্ত্রী ছিল, জানেন না আপনারা? মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান ওজাইর মন্ত্রী ছিল না? 5 বছর 2 জন মানুষ তিনটা মন্ত্রণালয়, একজন একটার পরে আর একটা মন্ত্রণালয় চালিয়েছে, আর একজন একটা মন্ত্রণালয় চালিয়েছে, 3টা মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছে। এই যে 5 বছর দায়িত্ব পালন করলো, একটা টাকার কোনো দুর্নীতির রেকর্ড আছে? সারা বিশ্ব থেকে সার্চ লাইট দিয়ে খুঁজি, একটা টাকার দুর্নীতির খতিয়ান পায় নাই। ঠিক কিনা কথা? কোনো অনিয়ম, কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার পাইছে? পায় নাই। শুধু তাই নয়, আমরা মৌলবী মানুষ, মানুষটা মোল্লাদের মসজিদ পর্যন্ত। আর এই মোল্লারা দেখেন, মৌলানা মতিউর রহমান নিজামী একজন মৌলবী, একজন আলেম মানুষ, তিনি মন্ত্রণালয় চালালেন, কৃষি মন্ত্রণালয়, তারপরে শিল্প মন্ত্রণালয়, সব জায়গায় এতটাই সফল হয়েছে তিনি। শিল্প মন্ত্রণালয়ে যাওয়ার পরে এই সিনিকল গুলো তার আন্ডারে চলে এসলো। সিনিকল সারা জীবন খালি লস টাইমছে, লস লস লস, লাভের মুখ তোর জীবনে দেখে নেই। আর মৌলানা মতিউর রহমান নিজামী ওই মন্ত্রণালয়ে আসার সাথে সাথে সিনিকল গুলো সব লাভে পরিণত হলো। দুর্নীতি না থাকলে তো এটাই হবে, দুর্নীতি থাকবে না, লাভের মুখ দেখবে। ঠিক কিনা কথা? এখনো বাংলাদেশে মন্ত্রণালয়গুলো খোঁজ করে দেখেন, রেলগাড়ির যে আয়, এত আয় হয় রেল মন্ত্রণালয়, খালি বলে লস ওভার লস হয়। ঠিক কিনা কথা? সব মন্ত্রণালয় খালি লস। এই লস ঠেকাইতে গেলে আপনার সব জায়গায় দুর্নীতি মুক্ত করেন। যে কয় টাকা আয় হয় ওই টাকা যদি সরকারের ঘরে জমা হয়, তাহলে আর লস থাকবে না, লাভেই দেখবে। ঠিক কিনা কথা? তাহলে এটা প্রমাণ করে দেখাইছে জামাত ইসলাম, প্রমাণ করে দেখাইছে। 2 জন মন্ত্রী প্রমাণ দিয়েছে। 36 জন উপজেলা চেয়ারম্যান ছিল আমাদের, তারা প্রমাণ করে দেখাইছে চেয়ারম্যান করলে কিভাবে করা লাগে, মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা লাগে। 36 জন উপজেলা চেয়ারম্যান এটা প্রমাণ দিয়েছে, কোনো দুর্নীতি নেই। ঠিক কিনা? 200 জনের উপরে ভাইস চেয়ারম্যান ছিল আমাদের, কোনো দুর্নীতি নাই। এখনো 50 জনের উপরে ইউনিয়ন চেয়ারম্যান আছে, অসংখ্য মেম্বার আছে। যারা মেম্বার, আমার বাড়ির পাশে একজন মেম্বার আছে, আমার সংগঠনের মেম্বার, আজকে 25 বছর ধরে মেম্বারি করতেছে। এখন পর্যন্ত তার ঘরের বেড়া এপাশ থেকে কুত্তে ঢুকে উপাস দিয়ে বেড়ে যায়, ঘরের বেড়া পর্যন্ত ঠিক করতে পারে নাই। ইয়ের নাম জামাত ইসলামের মেম্বার। কথা বুঝছেন? এখন মোটর সাইকেলও কিনবে মানে সাইকেল ধরি ঘুরি বেড়া, এই 20-25 বছর থাকি, যার যার অধিকার তাক তাক দিয়ে নিজে হাত খালি করে বাড়ি যায়। ইয়ার নাম মেম্বারি, ইয়ার নাম চেয়ারম্যানি আমার। ঠিক কিনা কথা? এর নাম জামাত ইসলামী। কারো অধিকার মেরে কেউ খাবে না, যার যার অধিকার তাকে দিয়ে দেবে। জনগণের সেবক বলতে কাকে বোঝায়? এটাই বোঝায়। ওই মেম্বার ইলেকশন যখন করে, ওই এলাকার লোকজন টাকা পয়সা দিয়ে, তার 1 টাকা মেম্বারি খরচ নাই, বরং ওই এলাকার লোকজন কালেকশন করিয়ে ইলেকশনের টাকা জমা দেয়। ওমরাই ফির চাউল কালেকশন করে, মুড়ি কালেকশন করি, মানুষকে খাওয়ায়, ফির 2 বস্তা চাউল উদ্বৃত্ত হয়, 6 বস্তা মুড়ি ফেরত দেয়।
1 টাকা তার খরচ নাই। কেন? মানুষ জানে যে এই খায় না, আমরা খরচ করবে দেমকে। কি ঠিক কিনা কথা? এইরকম যদি সব জায়গায় হয়, আমরা নিজেরা দায়িত্ব নিয়ে যদি এরকম দায়িত্বশীল মানুষকে ক্ষমতায় বসাই, তাহলে কোনো দুর্নীতি থাকবে? যার যার অধিকার সে পাবে, কোথাও কোনো দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ। আমরা এরকম একটা সরকার কায়েম করতে চাই, পারবো তো ইনশাআল্লাহ? সবাই চেষ্টা করা লাগবে না আল্লাহর এই বিধান জমিনে কায়েম করার জন্য? না না না, দরকার নেই, দরকার নেই, নাম শোনার দরকার নাই। এরকম আমাদের অসংখ্য ভাই আছে। একজন আমার বাড়ির পাশে, আমি চাক্ষুষ দেখা দৃষ্টান্তটা আপনাদের বললাম। আরো অসংখ্য ভাই আছে আমাদের এরকম। সবাই আমাদের যারা চেয়ারম্যান মেম্বারি চেয়ারম্যানি করে, সবাই আমাদের এরকম ভাবেই করে। আমি একজনের উদাহরণ দিলাম মাত্র, সম্মানিত ভাইরা। এই জন্য আসুন আমাদের সবাইকে এই ময়দানে এখন দিনের বিজয় আনার জন্য, ভালো মানুষগুলোকে ক্ষমতায় আনার জন্য কাজ করতে হবে। পারবো আমরা ইনশাআল্লাহ? আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদাহরণ রয়েছে আমাদের সামনে। ওইখানে হলো সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক না কথা? সবচেয়ে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, সব ভালো ভালো শিক্ষিত লোকরা ওখানে বাস করে, অর্থাৎ ভালো ছাত্ররাই ওখানে চান্স পায়। সেই ভালো ছাত্ররা, ছাত্রীরা যারা জীবনে বোরকা পড়ে না, হিজাব পড়ে না, সেই ছাত্রীগুলো পর্যন্ত শিবিরের প্যানেলে আসিয়া ওরাও এখন স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, নিজেরা প্রচার করতেছে যে এদের মতো ভালো মানুষ আর হয় না, ঠিক কিনা? কেন এটা হলো? ওখানে তো সব ধরনের, এই চাকমা বলেন, তারপরে অন্য ধরনের মানুষ বলেন, সব ধরনের লোকরা ওদের প্যানেলে ছিল। সবাই ওদের সাথে মেলামেশা করিয়া এখন উন্নয়নের জোয়ার বইছে, সেখানে সব সমস্যাগুলোর সমাধান হচ্ছে। এত স্বাচ্ছন্দ্যে তারা কাজ করতেছে যে এখন মানুষ চিনতে পেরেছে, ভালোটাকে ভালো বলা শিখেছে মানুষ। এটা তার প্রমাণ ঢাকছু এবং জাকসু দুইটা জায়গায় প্রমাণ দিয়েছে তারা, ঠিক না? মানুষ যে ভালোটাকে ভালো বলা শিখেছে। হিন্দু হোক, মুসলিম হোক, নামাজ পড়ুক আর না পড়ুক, বোরকা পড়ুক আর না পড়ুক, সবাই এখন ভালোটা চিন্তা শুরু করেছে। আমি না করতে পারি, কিন্তু ভালো মানুষটা ভালো বলা শেখা দরকার। বলেন ঠিক কিনা? এইটা প্রমাণ হয়েছে ডাকসু আর জাকসুতে। এইটার প্রভাব কি সারা দেশে পড়বে না? বলেন পড়বে না? আর যারা চাঁদাবাজি করেছে এই মানে 5ই আগস্টের পরে, যারা চাঁদাবাজি করছে, যারা দুর্নীতি করছে, যারা সমাজটা নষ্ট করার চেষ্টা করছে, মানুষ তার উচিত জবাব দিয়ে দিছে, দেয় নাই? দিছে না নাই? বলেন। সামনের নির্বাচনে ওই উচিত জবাব দেওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়ে আছে না নাই? কাজ চরিত্র কেমন মানুষ কিন্তু আশেপাশে যারা আছে সবাই বোঝে, বোঝে না? না বোঝে? জামাত ইসলামের লোক আপনার বাড়ির পাশে আছে, জাতীয় পার্টির লোক আছে, বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে। কার চরিত্র কি আর কাই কি করি খায়, এটা আপনারা সবাই দেখেন, দেখিয়ে বোঝেন, ঠিক কিনা কথা? সুতরাং জামাতের লোকদের চরিত্র কেমন, তারা কি করে, তাদের আয় ইনকাম বৈধ কিনা, এবং তারা মানুষের হক আদায় করে না হক মারি খায়, এগুলো আপনারা দেখে শুনে আপনারা এই কথা অবলম্বন করবেন তো ইনশাআল্লাহ? বিভিন্নখানে আমরা দেখছি এখন জামাত ইসলামের লোকরা যারাই সোচ্চার হচ্ছে, দাওয়াতি কাজ করতেছে, তাদের উপর অন্য দলের লোকরা এখন হামলা করা শুরু করেছে। ঠেকপান না পায়, নিজের আদর্শ প্রচার করবেন না পায়, ওমার দলের লোক ভাঙি আমার দল দেশ ফেলেছে, তাদের উপর এখন হামলা করা শুরু করছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি, ঠিক কিনা কথা? আপনারা সবাই সোচ্চার হবেন, সংগঠিত হবেন, এবং এই সমস্ত অন্যায় আবদার, অন্যায় মানে মারামারি, অন্যায় ভাবে যারা দুর্নীতিবাজ, তারা যদি আপনাদের সামনে আসে, প্রতিরোধ গড়ে তুলবেন আপনারা নিজেরাই। পারবেন না? পারবেন কিনা? এক্ষেত্রে আইনি কোনো সহায়তা লাগলে আমরা করব, কিন্তু কোনো দুর্নীতি, কোনো দাঙ্গা হাঙ্গামাকে আমরা প্রশ্রয় দেব না। নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ, ঠিক কিনা কথা? এখনো সেটা গড়ে তুলবো, এবং নির্বাচন পর্যন্ত, এবার নির্বাচনে ভোটের বাক্স ছিনতাই, তারপরে নির্বাচনে যেন তেন ওই ছিনতাই নেওয়া, ওগুলো ধান্দা যেন ভুলি যায় মানুষ, এগুলো ধান্দা চলবে না। কি কথা বলেন না কেন? করতে দেবেন এগুলো আপনারা? 15 বছর ভোট দিবার পাই নাই, এবার ভোট দেওয়ার সুযোগ আছে। এবার যদি কেউ ধান্দাবাজি করবে এসে, ওর উচিত জবাব আমরা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, ঠিক কিনা? সবাই সোচ্চার থাকবেন, ভোটের রেজাল্ট না নেওয়া পর্যন্ত আমরা বাড়ি যাবো না, সবাই সঠিক জায়গায় ভোট দেবো, ঠিক কিনা কথা? এই জন্য আমাদের ময়দান পরিষ্কার, এই ময়দানটাকে আরো সুন্দর করে আমরা যেন ভালো মানুষগুলোকে ক্ষমতায় দিতে পারি। এমপি থেকে শুরু করে স্থানীয় নির্বাচন পর্যন্ত, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, সব জায়গায় আমাদের ক্যান্ডিডেট ঘোষণা আছে। সব জায়গায় জামাত ইসলামের ক্যান্ডিডেট থাকবে, এবং ভালো ভালো মানুষগুলোকে আমরা দেবো। আপনাদের সব জায়গায় যেখানেই আপনারা ভালো মানুষগুলোকে ক্ষমতায় বসাবেন, সেখানে আপনি ভালো ফল পাবেন, ঠিক কিনা কথা? এই জন্য এই চরের মানুষগুলোকে আপনাদের মাধ্যমে আমি সবার কাছে দাওয়াত পৌঁছাতে চাই। সন্ধ্যা হয়ে গেছে, আর কথা নয়, সবার কাছে আমি দাওয়াত পৌঁছাতে চাই। এই কথাগুলো আপনার বাড়িওয়ালীদেরকে বলবেন না? বলবেন নাকি? বলতে হবে না? যে এবারে একটা সুযোগ আছে, দাড়ি পাল্লা, জামাতের মার্কা কি? পাল্লার মার্কা এতদিন ছিল না, গাড়ি নিয়েছিল আওয়ামী লীগ সরকার।
মার্কা গাড়ি নিছে, নিবন্ধন গাড়ি নিছে, এরপরে জামাতটাকেও ব্যান করে দিছে 1 আগস্টে। শেষ পর্যন্ত 4 দিনের মাথা ওমরা যাক ব্যান করছে তাকে এখন সেনাবাহিনীর লোক সেনাপ্রধান তাকে ডাকে নিয়ে মিটিং করিয়ে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কি হলো 5 দিনের 4 দিনের মাথায় ওই দেশ থেকে শুধু নিষিদ্ধ হয় নাই, চটকি যে ভারতও পুষছে। ঠিক কি না কথা? বিচার কার? আল্লাহ। আল্লাহর বিচার, আল্লাহর সামনে আল্লাহর সাথে বাড়াবাড়ি করলে আল্লাহ কাউকে ছাড়ে না। ঠিক কি না কথা? এই জন্য এখনো যদি কেউ বাড়াবাড়ি করে ওই সূত্র ধরিয়ে জামাতক ওই রাজাকার ট্যাগ দিয়ে যারা নিষিদ্ধ করার চেষ্টা করছে তারাই ট্যাগ খেয়ে ভাগি গেছে। এই ট্যাগ আবার যদি কেউ দেওয়া শুরু করে মনে রাখবেন ওদেরও পরিণতি তাই হবে। ঠিক কিনা কথা? এই জন্য আমরা সবাই মিলে আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে দিনের পথে ইসলামের পথে এদেশে ইসলাম কায়েম করার জন্য আমরা সবাই চেষ্টা করবো। পারবো তো ইনশাল্লাহ? পারবো সবাই? দাড়ি পাল্লা মার্কা কারি নিছিল, মার্কা আল্লাহ আমাদের ফেরত দিচ্ছে। ঠিক না? এখন এই দাড়ি পাল্লা সবার কানে কানে পৌঁছায় দিতে হবে। জামাত ইসলামের মার্কা কি? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না। জামাতের মার্কা, আপনার মার্কা, আমার মার্কা, মোস্তফার মার্কা। দাড়ি পাল্লা সবার কানে কানে পৌঁছায় দেন। মার্কা চিনতে হবে, দাড়ি পাল্লার কোনো বিকল্প নাই। ঠিক কিনা কথা? আসুন আমরা সামনের দিনে আল্লাহর দিন বিজয়ী করে আমরা একটা সুখী সমৃদ্ধশালী দেশ গড়ব, আমরা শান্তিতে থাকবো, পরকালে আল্লাহর জান্নাত পাবো। আল্লাহ আমাদেরকে সঠিক পথে থেকে জান্নাতের পথে থেকে আমাদের রাজনীতি দুনিয়াতে শেষ নয়, আমাদের রাজনীতি আখিরাত পর্যন্ত। ঠিক কিনা কথা? এই জন্য ওমরা কয় যে আমরা বলে জান্নাত বেঁচেই বেড়াই, আর জান্নাত বেচা নাকি কে? আমরা জান্নাতের কন্ট্রাক্টরি নিছি নাকি? আমরা সঠিক পথ বাতাই দেই, যে পথে ঠিকানা আল্লাহর জান্নাত, এটা আল্লাহ কয় দিছি। আমার বেশি গেলে কি আছে রে ভাই? ঠিক কিনা? আপনি ভালো হন, আপনি জান্নাত পাবেন। ভালো কাজ করেন, ভালো কাজের পরিণাম জান্নাত। আর যদি খারাপ কাজ করেন, এটা স্পষ্ট রাসূলই বলে দিয়েছেন, মান দাবে দাওয়াল জাহিলিয়াতে ফাহুয়া মিন জুসাই জাহান্নাম কিলা ওয়া ইনসামা ওয়া সাল্লাল্লাহু ওয়ালা ওয়া ইনসামা ওয়া সাল্লাল্লাহু জাহান্নামে মুসলিমিন। আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি নামাজ পড়ে রোজা করে অথচ জাহিলিয়াতের মধ্যে মানুষকে ডাকে, ইসলাম কায়েমের পথে নয়, ইসলামের বিপরীত পথে মানুষকে নিয়ে যায়, রাসূল বলছে সোজা ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা যে নামাজ পড়ে রোজা করে তা তো জাহান্নামে যাবে? রাসূল বলছেন ওই ব্যক্তি যতই নামাজি হোক, রোজাদার হোক, আর মুসলমান বলে যতই দাবি করুক, ওই জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা কথা? এইরকম নামাজি জাহান্নামে যায় নাই। আব্দুল্লাহ ইবনে উবাই চেনেন না? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শোনেন নাই? একই সাথে রাসূলের পিছনে নামাজ পড়ছে হযরত আবু বকর আর আব্দুল্লাহ ইবনে উবাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা হলো নবী রাসূলদের পরেই তার শ্রেষ্ঠ মর্যাদা জান্নাতে। ঠিক কিনা কথা? আর আব্দুল্লাহ ইবনে উবাই একই সাথে নামাজ পড়লো রাসূলের পিছনে, তার ঠিকানা হলো ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে তার জায়গা। কি ঠিক কিনা কথা? এমন নামাজি, এই দুই ধরনের নামাজি এখনো সমাজে আছে, আছে না নাই? আপনি এখন সবাইকে মূল্যায়ন একভাবে করবেন না, আপনারা বুঝান মানুষকে, ভাই নামাজ পড়ি, নামাজের শিক্ষা গ্রহণ করে আমরা যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। আর এই নামাজ যদি আমাকে জান্নাতে নিয়ে যেতে না পারে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই যে নামাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এরকম নামাজি যদি আমিও হই, নামাজের শিক্ষা কাজে না লাগাই, লোক দেখানো নামাজ পড়ি, এই নামাজ দিয়ে আমার জান্নাতে যাওয়া হবে না, নামাজ পড়িয়েও জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা কথা? এই জন্য আসুন আমরা যেটুকু করি এটুকু ভালোভাবে করি, বুঝি শুনে করি, এবং আমার দায়িত্ব সঠিকভাবে আমরা সব জায়গায় পালন করি। আল্লাহর বিধান রাসূলের তরিকা মোতাবেক জীবনের সমস্ত কাজগুলো, এমনকি রাজনীতি, অর্থনীতি, সব জায়গায় ভোট, সব জায়গায় আমরা যেন আল্লাহর বিধান অনুযায়ী কায়েম করতে পারি, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। যুবকদেরকে বলে দেবেন, এই যুবকরা এতদিন ভোট দিতে পারে নাই, এখন ভালো জায়গায় ভোটটা দিয়ে সাদিক কায়েমদেরকে অনুসরণ করে ওইখানে যুবকরা যে ভূমিকাটা পালন করেছে, আমাদের যুবকরা নিশ্চয়ই ওটা অনুসরণ করবে। ঠিক কিনা কথা? ভালো জায়গায় তারা ভোটটা দিয়েই শুরু করবে, ভালো পথে তারা আসবে, ভালো মানসিকতা তারা তৈরি করবে। এই যুবকদেরকে ওই আহ্বান জানাতে হবে আমাদেরকে, সবাই মিলে আমরা সমাজটা ভালো করব। আসুন আমরা আল্লাহর পথে আমরা কাজ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি